ইনফ্যাক্ট আমি গত 2 সপ্তাহ আগে যখন লন্ডনে গিয়েছিলাম, ওখানকার যারা রিটেলার আছেন, যারা বাংলাদেশ থেকে অনেক গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস অর্ডার করেন, তাদের একটা ছোট্ট জায়গায় ওনারা খুবই আসলে একটা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন যখন 1 সপ্তাহের জন্য বাংলাদেশ হঠাৎ ম্যাপ থেকে ভ্যানিশ হয়ে গিয়েছিল। 7 এবং 8 তারিখে কিছুটা ঢাকার বাইরে, আর 9 আর 10 মূলত ঢাকায় সামিটটা অনুষ্ঠিত হবে। তো এখন পর্যন্ত আমরা যেই সাড়া পেয়েছি সেটাতে আমরা খুবই পজিটিভ। ইনফ্যাক্ট আমাদের গতকালকে রেজিস্ট্রেশন বন্ধ করে দিতে হয়েছে, কারণ যেই পরিমাণ সাড়া পেয়েছি তাদেরকে হয়তো আমরা অ্যাকোমোডেট করতে পারবো না। গতকাল পর্যন্ত আমরা প্রায় 50টা দেশ থেকে 550-র উপরে বিদেশি গেস্টদের রেজিস্ট্রেশন পেয়েছি। এছাড়াও বাংলাদেশে প্রায় 2000-এর উপরে রেজিস্ট্রেশন হয়েছে। তো আমরা অবভিয়াসলি বিদেশিদেরকে একটু প্রায়োরিটি দিব যখন তাদেরকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব, যেহেতু ওনারা দেশের বাইরে থেকে আসছেন। বেশ কিছু স্পেশাল গেস্ট আসছেন আমাদের, যারা অনেক বড় বড় অর্গানাইজেশনের সিইও বা প্রেসিডেন্ট পদে আছেন। এক্সাম্পল হিসেবে আমি কয়েকটা নাম বলি, যেরকম জারা যে কোম্পানিটা আছে ইন্ডিটেক্সের, যে একটা বড় কাপড়ের ব্র্যান্ড, তাদের যে গ্রুপ সিইও অস্কার মার্কট, উনি আসছেন। সুলতান আহমেদ বিন সুলাইমান, উনি হচ্ছেন ডিপি ওয়ার্ল্ড বলে যেই পোর্টটি আছে দুবাইতে, জেবুল আলী পোর্ট, অনেকে হয়তো আপনারা শুনেছেন, ওটার ওয়ার্ল্ডের লার্জেস্ট পোর্ট, এবং দুবাই ইকোনমির প্রায় একটা বড় অংশ, অলমোস্ট আ কোয়ার্টার অফ দ্যাট ইকোনমি ইজ অ্যাকচুয়ালি রান থ্রু ওই পোর্টের থ্রুতে। তো ডিপি ওয়ার্ল্ডের যে চেয়ারম্যান, উনি আসছেন আমাদের একজন স্পেশাল গেস্ট হিসাবে। ব্যারনেস রোজি উইন্টারটন আসছেন, উনি হাউস অফ লর্ডসের মেম্বার ইউকে, এবং একই সাথে বাংলাদেশের ট্রেড অনভয় ফর ইউকে ইনটু বাংলাদেশ। এছাড়াও আসছেন স্যামসাং সিএনটির যে ভাইস প্রেসিডেন্ট, ভদ্রলোকের নাম হচ্ছে কিয়ংসু লি। সো স্যামসাংয়ের এটাই আমাদের অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট ভিজিটস স্যামসাং থেকে, এবং যেহেতু ওনারা অনেক বড় একটা কংগ্লোমারেট, আপনারা অনেকেই শুনেছেন যে ওনারা ভিয়েতনামে বড় একটা ইনভেস্টমেন্ট করেছেন অনেক আগে। তো আমরা চেষ্টা করছি যে আমাদের দেশেও যাতে আমরা এরকম কিছু করতে পারি। জিওডানো নামে একটা কাপড়ের ব্র্যান্ড আছে, ওটার সিইও আসছেন। এছাড়া এরকম অনেকগুলো নাম আছে, আমি আর সবগুলো ডিটেলে গেলাম না। মেটার থেকে লোকজন আসছেন, আমাদের উবারের সিনিয়র একজন ভদ্রলোক আসছেন, টেলেনর থেকে আসছেন, এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট আসছেন, এবং দাউদ গ্রুপ পাকিস্তানের বেশ বড়, ওনাদের যে ছেলে যিনি ভাইস চেয়ারম্যান, উনিও আসছেন আমাদের এখানে। আর বেশ কিছু বড় বড় ভেঞ্চার ক্যাপিটালও আসছেন, কারণ আমরা আসলে এইবার এই ফুল সামিটটাকে একদম স্টার্ট আপ থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রি পর্যন্ত পুরোটাকে কভার করার চেষ্টা করেছি। সো ভেঞ্চার ক্যাপিটালের মধ্যে বি ক্যাপিটাল, তারপরে গোবি, কনজাংশন, মারুবেনি, এরকম বড় বড় অনেকগুলা ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্মও আসছেন। তো আমি একটু যদি শিডিউলটায় যাই যে আমরা আসলে ওই দিনগুলোতে কি করব। প্রথমে 7 তারিখের কথাটা বলি। 7 তারিখে আমরা বড় যারা ইনভেস্টর, যারা ম্যানুফ্যাকচারিং বা এই ধরনের জিনিস নিয়ে চিন্তা করছেন, তাদের জন্য আমরা চট্টগ্রামে একটা ভিজিটের আয়োজন করেছি। তো এখান থেকে ওনাদেরকে প্লেনে করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। তারপরে ওনারা কোরিয়ান ইপিজেড ভিজিট করবেন, এবং তারপরে মিরেশ্বরাই যে ন্যাশনাল আমাদের ইকোনমিক জোন আছে সেটা ওনারা ভিজিট করবেন। তো আপনারা কোরিয়ান ইপিজেডের কাহিনীটা অনেকেই জানেন যে আমরা ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে ওনাদের প্রায় 12-14 বছরের একটা বড় চ্যালেঞ্জ, ল্যান্ড রিলেটেড একটা সমস্যা ছিল, যে কারণে ওনারা অনেক ইনভেস্টারদেরকে মিস করেছেন। সেই ইস্যুটা সলভ করে দিতে পেরেছি, এবং এটার কারণেই কিন্তু ইনফ্যাক্ট কোরিয়া থেকে এবার 26 জনের একটা বড় ডেলিগেশন আসছে, এবং মেজরিটি আসলে কোরিয়ান ইপিজেডের যে আমাদের প্রেসিডেন্ট আছেন কি হাকসান, ওনার পুশেই আসলে আসছেন, ওনার ইনফ্লুয়েন্সে আসছেন। সো আমরা এটাকে একটা খুবই পজিটিভ আউটকাম হিসাবে দেখছি। ওনারা সবাই ইন্টারেস্টেড বাংলাদেশে ইনভেস্ট করার ব্যাপারে। 7 তারিখে প্যারালি ঢাকায় স্টার্ট আপ কানেক্ট নামে একটি প্রোগ্রাম হবে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। সো স্টার্ট আপদের জন্য একদম পিওরলি ফোকাস করে ভিসিদেরকে টার্গেট করে একটা সারাদিনের প্রোগ্রাম হবে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। ভিসি বলতে আমরা ভেঞ্চার ক্যাপিটালিস্ট বুঝাই, যারা স্পেসিফিক্যালি ইনভেস্টার, যারা স্টার্ট আপ কমিউনিটিতেই খালি ইনভেস্ট করতে ইন্টারেস্টেড। 8 তারিখে আমরা এই ইনভেস্টার গ্রুপদেরকে নিয়ে যাব হচ্ছে কি জাপানিজ ইকোনমিক জোনে, 2500-এ নারায়ণগঞ্জে আমাদের পাশে যে ইকোনমিক জোনটা আছেন ওখানে নিয়ে যাব। ওনারা সারাদিন ওখানে ভিজিট করবেন, ওখানে কয়েকটা ইন্ডাস্ট্রি ভিজিট করবেন, দেখবেন যে কীভাবে আমরা ইকোনমিক জোনগুলোকে ডেভেলপ করেছি, এবং ওনারা যদি বাংলাদেশে এসে একটা সেট আপ করতে চান তাহলে একদম প্লাগ অ্যান্ড প্লে যে অপশনটা আমরা ওনাদেরকে দিতে চাই, সেটার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে জাপানিজ ইকোনমিক জোন। সো জাপানিজ ইকোনমিক জোনটাকে ওনাদের আমরা ঘুরিয়ে দেখাবো। তো এটার ক্ষেত্রে হয়তো জাপানিজরাই আমাদেরকে আসলে ফ্রন্ট করবে, এবং ওনারাই পুরো জিনিসটাতে হোস্ট হিসাবে কাজ করবেন।
8 তারিখ বিকালটা আমরা ফ্রি রেখেছি বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশন যাতে ম্যাচ মেকিং কিছু ইভেন্ট করতে পারেন, তাদের নিজেদের হোস্টিংয়ে কিছু অনুষ্ঠান করতে পারেন। সো 8 তারিখ বিকালটা একটু লাইট। তারপরে 9 তারিখে হচ্ছে আমাদের মেইন ইভেন্ট। তো 9 তারিখের মেইন ইভেন্টটা হবে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন, মাননীয় প্রধান উপদেষ্টা, উনি আমাদের প্রধান অতিথি 9 তারিখ সকালের প্রোগ্রামটার জন্য। সেখানে আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে যে আসলে সবাইকে এক জায়গায় ফাইনালি নিয়ে আসা। সব অ্যাম্বাসেডাররাও থাকবেন এবং আমাদের সরকারি সিনিয়র উপদেষ্টারা সবাই থাকবেন ওখানে উপস্থিত। সকালে আমরা চিফ অ্যাডভাইজারের ইভেন্টটা করব, সেটা উইল বি ফলোড বাই দুপুর থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোট ছোট ব্রেকআউট সেশন। আমরা এগুলোকে ব্রেকআউট সেশন বলছি কারণ বাংলাদেশের এফডিআইতে যে ইন্ডাস্ট্রিগুলোতে সবচেয়ে বেশি এফডিআই আসার সম্ভাবনা রয়েছে, এরকম বেশ কয়েকটা ইন্ডাস্ট্রিকে আমরা আসলে স্পিন অফ করার চেষ্টা করেছি। তো প্রথম সেটা হচ্ছে গিয়ে রিনিউয়েবল এনার্জি। আপনারা সবাই জানেন যে আমাদের রিনিউয়েবল এনার্জি নিয়ে একটা ডিমান্ড আছে এবং আমাদের দেশের রিনিউয়েবল এনার্জিতে ইনভেস্ট করার ব্যাপারে ওনাদের অনেক আগ্রহ আছে বিদেশি অনেক ইনভেস্টরদের। তো প্রথম দিন দুপুরে রিনিউয়েবল এনার্জি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন আসলে তাদের হোস্টিংয়ে একটা বড় ইভেন্ট অর্গানাইজ করবে। তো এই ব্রেকআউটগুলোকে সবগুলোর ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমরা একজন হোস্ট তৈরি করে দিয়েছি বিডা এবং বেজার বাইরে। আমরা আসলে পার্টনারশিপে পুরো ইভেন্টটাকে রান করার চেষ্টা করছি, যেখানে প্রাইভেট সেক্টর আমাদের সাথে ইকুয়ালি ইনভলভড এবং অন্যান্য দেশের এম্বাসিগুলো আমাদের সাথে ইকুয়ালি ইনভলভড। সো রিনিউয়েবল এনার্জিটা ড্রাইভ করবে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এই ব্রেকআউট সেশনগুলো স্ট্রাকচার এরকম হবে রাফলি। সেটা হচ্ছে যে প্রথম একটা প্যানেলের মতো থাকবে, সেই প্যানেলে হয়তো এনার্জি ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা তারা কথা বলবেন। আমাদের মাননীয় উপদেষ্টা যিনি আছেন, জ্বালানি উপদেষ্টা, উনিও থাকবেন ওখানে। আর তারপরে আমরা একটা ম্যাচ মেকিং ইভেন্টের মতো করব। আসলে আমাদের এবারের একটা বড় ডিফারেন্স আগের সব ধরনের ইভেন্ট থেকে হচ্ছে যে আমরা আসলে বড় বড় সেমিনার এবং বক্তৃতাগুলো থেকে দূরে গিয়ে দ্বিপাক্ষিক মিটিংয়ের দিকে আসলে ফোকাস করেছি অনেক বেশি। তো বেশ কিছু ম্যাচ মেকিং ইভেন্ট থাকবে যেখানে আসলে এক একজন ইনভেস্টর এবং ইনভেস্টি তারা 1-to-1 কথা বলতে পারবেন। আবার যারা ইনভেস্টর আসছেন তারা আমাদের সরকারি বিভিন্ন সংস্থার সাথেও 1-to-1 মিটিং সেট করতে পারবেন। তো 9 এবং 10 তারিখে ইন্টারকন্টিনেন্টালের দোতলায় আমরা ইনফ্যাক্ট বেশ কয়েকটা রুম আলাদা করে দিয়েছি। একটা রুম দেওয়া হয়েছে ফর এক্সাম্পল এনবিআরকে, একটা রুম দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে, একটা রুম দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ কমার্সকে, এরকম করে। এবং ইনফ্যাক্ট পলিটিক্যাল পার্টিগুলোকেও, যারা বড় বড় পলিটিক্যাল পার্টি আছে তাদেরকেও কিছু রুম দেওয়া হয়েছে। আইডিয়া হচ্ছে যে ইনভেস্টাররা যদি জানতে চান বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগের যে অবস্থা সেটা সম্বন্ধে তারা জানতে চান, পলিসি কন্টিনিউইটি সম্বন্ধে জানতে চান, ট্যাক্স রিলেটেড ইস্যু সম্বন্ধে জানতে চান, পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে জানতে চান, এই যে কোনো ধরনের কনভারসেশন যদি তারা করতে চান তাহলে ওনারা এই বিভিন্ন রুমে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট সেট করে আধা ঘন্টার স্লটে তাদের সাথে বাইল্যাটারাল মিটিং করে ওই ব্যাপারে জানতে পারবেন। সো ওনাদেরকে আমরা একটা ফুল 360 ডিগ্রি ভিউ আসলে দেওয়ার চেষ্টা করব। 10 তারিখ হচ্ছে এটারই কন্টিনিউয়েশন। সো 10 তারিখে আমরা আরও কয়েকটা ব্রেকআউট করব। ডিজিটাল ইকোনমি, গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস, এগ্রিকালচার অ্যান্ড এগ্রো প্রসেসিং আর হেলথ কেয়ার। এই চারটা হচ্ছে গিয়ে রিনিউয়েবল এনার্জির পাশাপাশি আমাদের 5টা সেক্টর, যেই 5টা সেক্টরে আমরা মনে করছি যে সবচেয়ে বেশি আমাদের জন্য এফডিআই এর জন্য রেডি সেক্টর এবং যেখানে আমরা ইনভেস্টমেন্ট এক্সপেক্ট করছি। এর বাইরে ছোট ছোট কিছু আমরা আশা করছি যে ভালো ভালো আউটকাম হবে। ফর এক্সাম্পল বেশ কিছু এমওইউ এবং ইনভেস্টমেন্ট কনফার্মেশনের প্ল্যান আছে। আমি সেগুলো সব এখানে রিভিল করতে চাই না, যেগুলো আপনারা হয়তো সামিটের সময় জানতে পারবেন। একটা ছোট্ট এমওইউ কর্নার আছে যেখানে অনেকগুলো এমওইউ সাইন হবে এবং বেশ কিছু এগ্রিমেন্ট সাইন করার আমাদের প্ল্যান আছে সামনের বিনিয়োগকে মাথায় রেখে। এছাড়া আর আইএলওর সাথেও কিছু মিটিং আছে এবং ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি, ওয়াইপো বলে একটা অর্গানাইজেশন আছে যারা সব দেশের ইনভেস্টমেন্ট প্রমোশনকে মার্কেট করে বা ওনাদেরকে অ্যাসোসিয়েট করে, তাদের থেকেও অনেক বেশ সিনিয়র ডেলিগেশন আসছেন, কারণ ওগুলো নিয়েও আমরা একটু ফোকাস করতে চাই। লাস্ট একটা ছোট্ট পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের আমরা তো সব বিনিয়োগ এবং ব্যবসা রিলেটেড কথাবার্তা বললাম, কিন্তু আসলে বাংলাদেশে ইনভেস্টর যারা আসবেন তাদেরকে সবচেয়ে যেই পার্টটা আমি মনে করি সবচেয়ে ভালো করে আমাদের জানাতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের পিপল অ্যান্ড কালচার। এই দুইটা জায়গা আমরা অনেক সময় মিস করে যাই, কিন্তু যখন আসলে কেউ ইনভেস্টমেন্ট ডিসিশন নেয় তারা একটা বড় ডিসিশনের একটা বড় ফ্যাক্টর কিন্তু হয় যে সেই দেশে তার এমপ্লয়িরা গিয়ে আসলে ফিট ইন করতে পারবে কিনা, তো সেই দেশের কালচার কীরকম, সেই দেশের মানুষ কতটুকু ওয়ার্ম। তো 9 তারিখ রাতে আমরা আসলে একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব আমাদের ইনভেস্টরদেরকে। আমরা মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্সের সাথে একসাথে কাজ করছি। মিউজিক, ফটোগ্রাফি, ফ্যাশন, এই সব কিছুকে মিলিয়ে আমরা একটা এক্সক্লুসিভ ইভেন্ট করার চেষ্টা করছি, যেখানে আমরা তাদেরকে একটা জার্নির ভিতর দিয়ে নিয়ে যাব যে বাংলাদেশের রুরাল টু
আরবান যে পপুলেশন তাদের যে কালচারাল মুভমেন্ট এবং আমাদের যে এভলিউশন হয়েছে কালচারাল সেটাকে ওনাদেরকে এক্সপিরিয়েন্স করানোর জন্য। এছাড়া আমার লাস্ট একটা পয়েন্ট বলে আমি হয়তো আপনাদেরকে ওপেন করে দিচ্ছি, একটা ছোট্ট ভালো সংবাদ আছে। আপনারা প্রায় শুনে আসছেন আমরা স্টার্লিং নিয়ে অনেক কথা বলছি, এবং শফিক ভাই একবার বলেছিলেন যে আমাদের টার্গেট হচ্ছে স্টার্লিং করার পিছনে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে ইন্টারনেট আউটেজ আমাদের লাস্ট এবার হয়েছে সেটাকে আমরা আর হতে দিতে চাই না বাংলাদেশে। ইনফ্যাক্ট আমি গত 2 সপ্তাহ আগে যখন লন্ডনে গিয়েছিলাম, ওখানকার যারা রিটেলার আছেন যারা বাংলাদেশ থেকে অনেক গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস অর্ডার করেন, তাদের একটা ছোট্ট জায়গায় ওনারা খুবই আসলে একটা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন যখন 1 সপ্তাহের জন্য বাংলাদেশ হঠাৎ ম্যাপ থেকে ভ্যানিশ হয়ে গিয়েছিল, সো ইন্টারনেট যখন চলে গিয়েছিল। সো এইটা উই ক্যানট লেট দ্যাট হ্যাপেন। বাট এটার পাশাপাশি আমি পার্সোনালি ফিল করি যে ফ্রিল্যান্সিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে এবং আমাদের রুরাল লেভেলে ইকোনমিকে যদি আমরা গ্যালভানাইজ করতে চাই, তাহলে ওই সব জায়গায় যখন আমরা ইন্টারনেট কানেক্টিভিটি দিতে পারবো, সেক্ষেত্রে হয়তো স্টারলিংক উইল বি ভেরি হেল্পফুল। তো এটা নিয়ে আমরা অনেকগুলো সংস্থাই একসাথে স্টারলিংকের সাথে কাজ করছি, আপনারা জানেন। তো আমরা ডেমো ডে হিসাবে 9 তারিখে আমরা স্টারলিংককে ইউজ করব। সো ইনভেস্টমেন্ট সামিটের যে প্ল্যানারি ইভেন্ট, মেইন ইভেন্ট যেটা হবে ইনগ্রেশন সেরেমনি, সেটা উইল বি এয়ারড লাইভ ফেসবুক, সব ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা এটা লাইভ এয়ার করব। এবং বাট ইনগ্রেশন সেরেমনির ওই প্রেমিসটা ইন্টারকন্টিনেন্টাল হোটেল 9 তারিখে উইল বি পাওয়ার্ড বাই স্টারলিংক। সো যারা ওখানে যাবেন এবং যে প্রোগ্রামটাকে এয়ার করা হবে পুরাটাই আমরা স্টারলিংক দিয়ে আসলে এয়ার করার চেষ্টা করব। সেটা আমাদের ফার্স্ট টেস্ট কেস বা ডেমো ডে হবে। ফাইনালি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কেন আমরা এই ইভেন্টটা করতে চাচ্ছি। যে দেখেন, বাংলাদেশে আপনারা অনেকে হয়তো জানেন যে বাংলাদেশ নিয়ে দেশের বাইরে থেকে গুগল করলে যেই ভিউটা পাওয়া যায় সেই ভিউটা আসলে নট নেসেসারিলি দ্য রাইট অ্যান্ড ব্যালেন্সড ভিউ। অনেক সময় আমি অনেক ইনভেস্টারের কাছে শুনেছি, আমি আগে প্রাইভেট সেক্টরে ছিলাম, প্রথম যখন তারা বাংলাদেশে ভিজিট করেছেন, ভিজিট করার পরে ভিজিট শেষে বলেছেন যে বাংলাদেশ সম্বন্ধে তার ধারণা কমপ্লিটলি পাল্টে গেছে, কারণ তারা কখনোই জানতেন না যে বাংলাদেশ আসলে এরকম একটা দেশ। তো তাদেরকে আসলে বাংলাদেশে ফিজিক্যালি ল্যান্ড না করালে তাদেরকে আমাদের জেনুইন ভিউটা দেওয়া খুব ডিফিকাল্ট। বাংলাদেশ পারফেক্ট এটা আমরা কখনোই বলিনি যে বাংলাদেশে সব কিছু একদম ঠিকঠাক, বাট বাংলাদেশ যেরকম সেরকমটা ওনাদের আসলে ক্লিয়ারলি জানা দরকার। সেটা জানতে হলে ওনাদেরকে ফিজিক্যালি আনতে হবে। তো সেটাই আমাদের টার্গেট, যে ওনাদেরকে এনে আমরা জেনুইন ট্রু ফিলটা দিতে চাই, যাতে ওনারাও আবার এই দেশ থেকে ফিরে গিয়ে ওনাদের কলিগ, ওনাদের বন্ধুবান্ধবকে বাংলাদেশের এই সত্যিকারের যে গল্পটা, এই গল্পটা বলতে পারেন। আর এখান থেকে আমরা আশাও করছি যে একটা সুন্দর পাইপলাইন তৈরি হবে ইনভেস্টমেন্টের। সেই পাইপলাইনটাকে আমরা বিরাট থেকে খুব সিরিয়াসলি ট্র্যাক করব এবং ট্র্যাক করে চেষ্টা করব সেই পাইপলাইনগুলো ম্যাটেরিয়ালাইজ করে বিনিয়োগ বাড়ানোর জন্য। আমি সত্যি মনে করি যে ইনভেস্টাররা আসলে 1-2 বছরের বেসিসে ইনভেস্টমেন্ট ডিসিশন নেন না, ওনারা মিনিমাম 5 বছরের একটা হরাইজন, প্রবাবলি 20-30-40 বছরের হরাইজন নিয়ে বাংলাদেশে আসবেন। তো ওনাদেরকে অবশ্যই পলিটিক্যাল স্টেবিলিটি, পলিটিক্যাল কনসেনসাস, পলিটিক্যাল কন্টিনিউইটি, এই সবগুলো বিষয় নিয়েই ওনাদের ডিসিশন মেকিংটা কাজ করবে। তো সেটাই যদি হয়, এবং সেটার কারণেই কিন্তু আমরা বলছি যে আমরা এবার ইনভেস্টমেন্ট সামিটে 9-10 তারিখে 3টা পলিটিক্যাল পার্টিকে অ্যাকচুয়ালি আলাদা করে রুম করে দিয়েছি, যে এই রুমে গিয়ে ওনারা আসলে ওই পলিটিক্যাল আউটফিটদের সাথে কথা বলতে পারবেন, যাতে ওনারা বুঝতে পারেন যে এই বাংলাদেশের টোটাল পলিটিক্যাল যে কমিউনিটি আছে তারাও কিন্তু বিনিয়োগের ব্যাপারে যথেষ্ট উৎসাহী। আমি যখনই পলিটিক্যাল পার্টিদের সাথে কথা বলি, ওনারা সবাই বলেন যে বাংলাদেশে বিনিয়োগ খুবই জরুরি। আমার মনে হয় এটা নিয়ে তো আর আসলে পলিটিক্যাল পার্টিদের মধ্যে মতবিরোধ নেই যে একজন বাম দিকে একজন বাম দিকে বলছেন যে না এটা দরকার আছে, দরকার নেই, সবাই বলছেন দরকার আছে। ইনফ্যাক্ট আমাদের যে ইয়াং পপুলেশন তাদেরকে এমপ্লয়মেন্ট জেনারেট করার জন্য প্রাইভেট সেক্টরকে গ্যালভানাইজ করা আমাদের জন্য দরকার আছে, সেটা লোকাল ইনভেস্টমেন্ট এবং ফরেন ইনভেস্টমেন্ট মিলিয়ে।